আজকে অভয়ার বিচারের ৫১তম দিন। আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি, ঝড় জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি, মিছিল করেছি, অবস্থান করেছি, যাতে আমরা সুবিচার পাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরতির জায়গায় এসেছিলাম। আমরা গতকাল SSKM এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম। সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন। তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন, কিভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেট কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব, কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো, এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম। আমাদের গণকনভেনশন চলছিল, তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক প্রকার ভ্যান্ডালিজম চালালো এই সাগর দত্তের বুকে। কি ঘটেছিল? একটি রুগী যার মরণাপন্ন অবস্থা, সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির ICU বেড দরকার আছে। তারা সঙ্গে সঙ্গে ICU বেডে রেফার করে। কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসেছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা, পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে, হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত। এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম, এই যে আমরা বলেছি যে ICU বেড ভ্যাকেন্সি, এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা, সেটা কিন্তু একটা বারের জন্য হয়নি। সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায়। তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক। প্রায় 15 থেকে 20 জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চললো। ফিমেল যারা PGT রয়েছে, ইন্টার্ন রয়েছে, তাদের গায়ে হাত উঠলো। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক, কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক, কিন্তু সেটা কিন্তু করা গেল না। এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এরপর কিন্তু আমরা আরজিকর করে দেব। আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেট কালচারের রাজনীতি, এই যে থ্রেট কালচারের আবহ, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর, যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে, তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না, কোনো সুবিচার হলো না। সেই জন্য সমাজে আমরা কিন্তু কোনো রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয়, সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয়, সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো। আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি, যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি, আমরা এই থ্রেট কালচারের কথাটা বারবার তুলে ধরেছি। কিন্তু কি দেখতে পেলাম? লাস্ট এক সপ্তাহে এই থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে, সেই অভিক দে, সেই বিরূপক্ষ বিশ্বাস, তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইট দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেট দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে, যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে, যে থ্রেট কালচার বলে কিছু নেই। তাহলে এই যে প্রত্যেক কটি জায়গায়, প্রত্যেক কটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে, তারা যে এই ভুরি ভুরি অভিযোগ আজকে তুলে দিচ্ছে, তাহলে সেগুলো কি মিথ্যে? আজকে বিরূপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি। তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই 7000 জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট, নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি থ্রেট কালচারকে প্রোপাগেট করছে?
আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও বলছি, আমরা আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই, আমরা ক্ষুব্ধ। আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম। আমরা বারবার করে বলেছি, আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকালবেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি, তিনি কি দেখতে পেলাম, তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন, এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে, যা রেসপন্সিবিলিটি আছে, যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসভিপি তারা ব্যর্থ। আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ, তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিনে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে। আমরা এখানে জানাতে চাই, আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের 4 এবং 5 নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেট কালচার, এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম। সেই মেলের কিন্তু প্রায় 48 ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি, বরং আমরা কি পেলাম, সাগর দত্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আরজিকর করে দেবো। তাহলে আমরা বারবার এইভাবে বলছি, প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই থ্রেট কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় ছড়িয়ে গেছে। আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আরজিকর করে দেবো, অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেবো, অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেবো, বাড়ি গুড়িয়ে দেবো। তার মানেটা কি? এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেট কালচার দেয়া হচ্ছে, থ্রেট দেয়া হচ্ছে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন পরবর্তী অভয়াতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি, তাতে আমাদের পাশে সামিল হবেন। ধন্যবাদ। সাগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না, তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং, সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উৎঘাটিত হয়। 30 তারিখের এই কর্মবিরতির কি পড়ছে? সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা সুযোগ, শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কী ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরব। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করি। আপনারা 4 এবং দেখুন, আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম, আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেট কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।